খবর দিন ভরে বেলেঘাটার খবরের দিকে নজর রাখতে হবে। অসুস্থ বিএলও। বেলেঘাটায় কমিশনের বৈঠক চলাকালীন অসুস্থ বিএলও। আমার সঙ্গে সানিক রয়েছে। সানিক, বিএলও অসুস্থ কি আগে থেকেই ছিলেন? কি জানা যাচ্ছে, এখন কেমন আছেন বিএলও? দেখো, তার শারীরিক অবস্থার কথা এখনো পর্যন্ত যেমনটা চিকিৎসকরা জানাচ্ছেন, স্থিতিশীল রয়েছেন এবং তাকে 2-3 দিন অবজারভেশনে রাখার প্রয়োজন রয়েছে, তেমনটাই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। তবে যেটা তার পরিবারের তরফে অভিযোগ, যেমনটা বিএলওরা প্রথম দফা থেকে একেবারে অভিযোগ করছিলেন যে এই গোটা প্রক্রিয়ার মধ্যে, অর্থাৎ এসআইআর এর প্রক্রিয়ার একদম প্রথম থেকেই যেরকম তাদের উপর চাপ রয়েছে, অল্প কিছুদিনের মধ্যে এত বিপুল পরিমাণের কাজের চাপ, সেই চাপই মূলত অনিমেষ নন্দী, যিনি 205 নম্বর পার্ট বেলেঘাটা বিধানসভা এলাকার মধ্যে তিনি কাজ করছিলেন, সেই জায়গাতে তার উপরও সেই রকম চাপ ছিল এবং গত 3 দিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়া সত্ত্বেও তাকে সেই চাপ নিয়েই কাজ করে যেতে হচ্ছিল। আজকে সকালে যখন নির্বাচন কমিশনের তরফে যে বৈঠক ছিল, সেই বৈঠকে তাকে যখন অ্যাটেন্ড করতে হয়, সেখানেই তিনি অজ্ঞান হয়ে যান এবং সেখান থেকে তাকে তড়িঘড়ি বেলেঘাটার একটি বেসরকারি নার্সিং হোমে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন। তমশ্রী, বেশ। অনেকবারই বলেছিলাম জিনিসটা কাটানো, যে কোনোভাবে কাটানো হয়নি। আমি চাই এই দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হোক এবং কোনোভাবে যেন আমার চাকরির কোনো ক্ষতি না হয়, কারণ আমি ইসিআইয়ের আন্ডারে জব করি না। আমরা এসএসসি পরীক্ষা দিয়ে যোগ্যতার সঙ্গে উত্তীর্ণ হয়ে শিক্ষকতার কাজ করি। ফলে আমার এই দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হোক এবং আমার যেন কোনো রকমভাবে চাকরির কোনো ক্ষতি না হয়, এটা আমি আবেদন করবো ইসিআইয়ের কাছে এবং সরকারের কাছে, সে রাজ্য সরকার হোক, কেন্দ্র সরকার হোক, সরকারের কাছে। জীবন আগে, তারপরে কাজ। অসম্ভব প্রেশার ওনাদের ওপর অসম্ভব প্রেশার দেওয়া হচ্ছে। আজকে খবর বলতে ও তো প্রচন্ড দুর্বল, ব্ল্যাকআউট হয়ে গেছে। এখন কিসের থেকে কি হয়েছে, দিনের পর দিন, আজ 15 দিন তারা একটানা ডিউটি করছে, তাদের খাওয়া নেই, ঘুম নেই, তাদের এতটুকু রেস্ট দেওয়ার প্রয়োজন কেউ মনে করছে না। তার মধ্যে কাজ করা হচ্ছে মোবাইলে, কি ডেটা এন্ট্রির কাজ, তার মধ্যে কনস্ট্যান্টলি ভোটারদের ফোন আসছে, কি অন্যদিক থেকে চাপ আসছে যে এক্ষুনি করতে হবে। মানে সব মিলিয়ে খুব বাজে পরিস্থিতি। আজ সকাল থেকে ওনার শরীর অত্যন্ত খারাপ, কালকে রাতেও জ্বর ছিল, ওষুধ খেয়ে বারবার বলছিল আমি যেতে পারছি না, কিন্তু তারপরেও জোর করে নিয়ে আসা হয়েছে, যার ফলে এটা হয়েছে। বেলেঘাটার পাশাপাশি একই ছবি বোলপুরে কাজের চাপে অসুস্থ বিএলও। এসআইআর এর ফর্ম বিলির সময় হঠাৎই অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান বিএলও। আরো বিস্তারিত জানাবে ইন্দ্রজিৎ রুজ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, দেখো, একদমই যেটা বলে রাখবো, বোলপুরে যে লোহাগড় গ্রাম রয়েছে, বোলপুর ব্লকের অধীন, সেই গ্রামে কিন্তু এসআইআর কাজ করছিলেন। তারপরেই কিন্তু তিনি বাড়িতে যখন ফর্ম দিচ্ছিলেন, ঠিক তখন মাথা ঘুরে রাস্তার মধ্যে পড়ে যায় এবং তারপরে তাকে গ্রামের লোকজন তাকে কিন্তু হাসপাতালে ভর্তি করে এবং সেখান থেকে বোলপুর মহকুমা হাসপাতাল, এখনো পর্যন্ত সেখানে চিকিৎসাধীন। তার পরিবারের অভিযোগ অত্যাধিক চাপ ছিল এসআইআর কাজের জন্য, আর সেই চাপ থেকে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তিনিও যেটা জানিয়েছেন, তার বুকে ব্যথা হচ্ছিল দিন কয়েক ধরে, কারণ অত্যাধিক মানসিক চাপ ছিল এবং তার জন্য কাজেরও চাপ ছিল এবং পাশাপাশি তিনি বিদ্যালয়ের পড়ানোর সেই পড়ানোর এক চাপ ছিল। অর্থাৎ সব দিক থেকে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। বেশ। অ্যাকচুয়ালি কালকে আমি এক ধরনের 24 ঘন্টার মধ্যে প্রায় ধরেন 22 ঘন্টা কাজ করেছি, 2 ঘন্টা মাত্র ঘুমিয়েছি। এটা অ্যাকচুয়ালি একটা সময় দিলে এটা সুস্থ আরো ভালো হতো। আর আমার সহবন্ধুরা যারা রয়েছে, আরো যারা কর্মী আছে, সহকর্মী, এরা প্রত্যেকেই বলছে যে প্রচুর প্রেশার, প্রচুর চাপ। এই চাপটা আমি আর সহ্য করতে পারলাম না, মেন্টালি প্রচুর প্রেশার রয়েছে আমার। স্যারে আমার প্রাথমিক শিক্ষকরাই 90% এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে, কিন্তু যে কাজটা তাদেরকে প্রথমে দেওয়া হয়েছিল, সেই কাজের দায়িত্ব উত্তরোত্তর বেড়েই চলেছে এবং এসআইআর মতো যেখানে আমাদের সাধারণ মানুষের যে সাংবিধানিক ভোটাধিকার, এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই কাজটা যেটা 1.5 বছরে হওয়ার টাইম লিমিট, সেই কাজটাকে 1 মাসের মধ্যে কমপ্লিট করতে হচ্ছে। এটা কোনো মতেই একটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। উনি তো একজন প্রাথমিক শিক্ষক এবং উনি তো এআই নন বা কম্পিউটার নন যে আপনারা সঙ্গে সঙ্গে সুইচ অন করে দিলেন, সেটা আপনার ডাটা এন্ট্রি হয়ে গেল।